বন্ধুরা নমস্কার। বিষয় মুখ যখন বন্ধুরা আমরা যখন বাইরে বেরোবো আর কি, লোকালয়ের মধ্যে যাব, প্রথমেই কি করি আমরা, যে আমাদের চেহারাটাকে একবার দেখবার চেষ্টা করি, আমার চোখ মুখগুলো সব ঠিক আছে তো। অন্যে বলে দিলেও ঠিক আমরা স্যাটিসফাইড হই না, আমরা যতক্ষণ না পর্যন্ত নিজেরা দেখি। আর যে মাধ্যমটি আমাদের সহায়তা করে সেটি হলো দর্পণ। দর্পণে যখন ওই প্রতিবিম্বটি দেখি নিজের মুখের, দেখে ঠিকঠাক করে নিই, চুলটা ঠিক আছে তো, চোখ মুখ ঠিক আছে তো, কোথাও কিছু লেগে টেগে নেই তো। বন্ধুরা, এটা গেল বাহ্যিক মুখাবয়বের পর্যবেক্ষণ। কিন্তু আমাদের জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো আমি ভেতরের ঠিকঠাক আছি কিনা, সেটা কে বলে দেবে? বাইরের ফিজিক্যাল ব্যাপারটা তো দর্পণ দিয়ে দেখলাম, কিন্তু আমি মনের দিক থেকে ঠিক আছি কিনা, অর্থাৎ আমার সহবতগুলো ঠিক আছে কিনা, আমার আচার ব্যবহারগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ কিনা সদাচার, আমার মধ্যে শীল আছে কিনা, এটি কি করে বুঝবো? এটা কোন দর্পণে দেখব? বন্ধুরা, এটিও না সেই বলে না যে মুখই হলো মনের দর্পণ। চোখ মুখের মধ্যে কিন্তু সেটি ধরা পড়ে। এক হলো বাহ্যিক আচার আচরণ, আমি ঠিকঠাক করছি কিনা। আর একটা হলো, দেখবেন অনেকে বলেন না যে তোমার দৃষ্টি এটি বলে দিচ্ছে, তোমার চাহনি এটি বলে দিচ্ছে, ঠোঁটের কোণে হাসি এটুক তোমায় বলে দিচ্ছে। ফেস রিডিং, চোখ সাংঘাতিক। একটা মানুষের সামনে গিয়ে যখন দাঁড়াই, আচরণ আমার সদাচার ঠিক আছে কিনা, এটা তো একটা বিষয় বটে, এবং সবসময় যে এটি সবার সামনে প্রকাশিত হয় তাও না। কিন্তু এমন কিছু বিচক্ষণ মানুষ আছেন, অন্তর্দৃষ্টি যার আছে, সে কিন্তু চোখ মুখ দেখে বলে দিতে পারে। অর্থাৎ সে বুঝতে পারে যে মনটি মুখের দর্পণে কিভাবে ধরা দিচ্ছে। বন্ধুরা, এটিতে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতার একটি উপদেশের কথা অবশ্যই স্মরণীয়। এরকম বলা হচ্ছে, কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়ঃ আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সা উচ্যতে। আমরা আচার আচরণের মধ্যে দিয়ে মিথ্যাচার করছি কিনা, এটা কিন্তু ওই দৃষ্টির মধ্যে ধরা পড়ে। শ্লোকটিতে এরকম বলা হচ্ছে যে আমাদের মন যখন ভ্রান্ত বিচার বুদ্ধি দ্বারা পরিচালিত হয় না, তখন অন্য বুঝতে পারে। আমরা ভাবি কি, এই হাত পা দিয়ে কাজ করছি, ওই যে বললাম যে আচার আচরণ করছি, এই কর্মেন্দ্রিয়গুলো, এগুলো বেশ সংযত করে করছি।
সবাই বাইরে থেকে দেখছে, বাহ বাহ চমৎকার। কিন্তু না, এখানেই শেষ কথা নয়। বলছেন যে মনে যদি তোমার ইন্দ্রিয় বাসনা থাকে, তুমি সব সময় সেই ইন্দ্রিয় বাসনা দ্বারা ভেতরে ভেতরে পরিচালিত হচ্ছে, তখন তাকে বলা হয় মিথ্যাচারী। তুমি বাইরে কাজকর্ম এরকম দেখাচ্ছ, তুমি কত ভালো মানুষ, কিন্তু তোমার মন পড়ে রয়েছে ভাগাড়ে। ওটা যার অন্তর্দৃষ্টি আছে সে ঠিক ধরে ফেলে। এর জন্য যে ফেস রিডার সবসময় দরকার তাও না। চোখ মুখের হাসি, চোখের চাহনি, মুখের হাসি, এটি দেখে অতি সাধারণ মানুষও বুঝে ফেলে। বলে না, ডক্টর দৃষ্টি দেখেছ, চাহনি দেখো, একবার হাসিটি দেখো। অতি সাধারণ মানুষও বলে। সে হয়তো মনোবিদের মতো ব্যাখ্যা করতে পারে না, কিন্তু বুঝে যায়। বন্ধুরা, এই যে আমরা বহু ক্ষেত্রে না, এ তো গেল একটু সূক্ষ্ম বিচার, আর স্থূল বিচারে কিন্তু আমরা ধরা দিয়ে দিই। কিরকম জানেন? মুখের ভাষা। ক্রোধ হলো তো ব্যাস, মুখের ভাষা এমন কদর্য হয়ে ওঠে, লোকে বুঝে যায়। তার মধ্যে হিংসা, দেশ, প্রতিহিংসা সঙ্গে সঙ্গে আচরণের দ্বারা সে বুঝিয়ে দেয়। আমরা পরে আফসোস করতে থাকি, যা সব ধরা পড়ে গেল, আমার ভিতরের সে কদর্যতা সব অন্যের কাছে ধরা পড়ে গেল, যা আমাকে আর কেউ বিশ্বাস করবে না। এতদিন একটা বেশ মুখোশ পরে ছিলাম, সকলে ভালো মানুষ বলে জানতো, এমনই ঘটনা ঘটে গেল, আমার সব বেরিয়ে গেল। এই জন্য it is very difficult to suppress my internal activities. অর্থাৎ কিনা মনের মধ্যে আমার কি চলছে সেটাকে চাপা দেওয়া যায় না। অন্তরে বাহিরে এক হতে হবে। এটা জোর করে এরকম ভাবে হয় না। মন ইন্দ্রিয় বাসনায় একেবারে মজে রয়েছে, মন পড়ে রয়েছে ভাগাড়ে, আর যতই জড়াতাপ্পি দিয়ে সাময়িক একটু আচরণ দ্বারা নিজেকে সংযত করবার চেষ্টা করি না কেন, ঠিক বিষয়ের সংস্পর্শে এসে ধরা পড়ে যাবে। ওই হাটে হাড়ি ভাঙা বলে না, ঠিক ওই রকম। এই জন্য বলা হচ্ছে মন মুখ এক। ওং বাং মে মনসি প্রতিষ্ঠিতা, মনো মে বাচি প্রতিষ্ঠিতম। এটা সাধনার ব্যাপার। ওই কিছু পাওয়ার আশায় অন্যকে ঠকানোর জন্য একটু সাময়িক ভালো মানুষ সাজলাম, নিজেকে নিজের সমস্ত কুকীর্তি ঢেকে রাখার চেষ্টা করলাম, বা ভবিষ্যতে যেসব পরিকল্পনা করে আছি সেই দুর্মতি একটু বাইরের আচরণ থেকে বোঝানোর চেষ্টা করলাম, ওটাই অ্যাবসলিউটলি ইম্পসিবল। মানুষ, অতি সাধারণ মানুষ যারা, তারা তো সাময়িক ধোঁকা খেয়ে যাবে, বুঝতে পারবে না। তারপরে হয়তো যখন বুঝতে পারবে
অনেক মূল্য চোকাতে হয় বহু মানুষকে। মানুষ যতই চালাকি করার চেষ্টা করুক না কেন, ঠিক ধরা পড়ে যায়। আর যেসব মানুষ নিজের জিতেন্দ্রিয়, তার সমস্ত কর্মেন্দ্রিয় সংযমের মধ্যে আছে, সে ভুলক্রমেও কখনো তার মন বিপথে যায় না, ভাগাড়ে যায় না। ভালো কাজ করতে করতে, সৎ চিন্তা করতে করতে, মানুষের প্রকৃত মঙ্গল করতে করতে এমন হয়ে যায় তার স্বভাব, আচার আচরণ, সে অসতর্ক মুহূর্তেও কিন্তু তার কখনো স্মৃতিবিভ্রম ঘটে না, সংযমের মধ্যে বৈকল্য দেখা যায় না, ঠিক ঠিক সে আচরণ করতে থাকে। অভ্যাস এমন একটা জিনিস, অভ্যাস কি কঠোর সাধনার মাধ্যমে আসে। যে মানুষটা সদাচারী, যার শীল আছে, নিঃস্বার্থপর, নিরহংকারী, ত্যাগী, যে মানুষকে ভালোবাসতে পারে, সে সব সময়, তাকে সতর্ক হতে হয় না, তার স্বভাবটাই এমন হয়ে যায়, তার কাজকর্মের মধ্যে দিয়ে সব তখন প্রকাশিত হতে থাকে, তার সদাচার, তার শীল। এই মানুষের যেমন আচরণের মাধ্যমে তার স্বীকৃতি, তার উৎকৃষ্টতা আমাদের সামনে প্রকাশিত হয়, তেমনি আবার তার চোখ মুখ বলে দেয়। সে হয়তো চুপচাপ বসে আছে বা দাঁড়িয়ে আছে, কারোর সঙ্গে একটা বিষয়ে কথা বলছে, সেই লোকটা যখন চোখে চোখ রাখে বুঝতে পারে চোখের মধ্যে এমন একটা উজ্জ্বল্য থাকে, মুখের হাসির মধ্যে এমন একটা পবিত্রতা থাকে, সে বুঝতে পারে। সূক্ষ্ম বিচার, যারা এমন বিচক্ষণ মানুষ, তারা তো চট করে বুঝে যায়। আর কিছু মানুষের একটু হয়তো সময় লাগে, সে সাধারণ মানুষই হোক বা আর একটু জ্ঞানী গুণী বিদ্বান মানুষ হোক, বুঝতে পারে, চোখ মুখ দেখলে পারে। তার কাছে গেলে কেমন জানি মনটা ভালো লাগে, তার সঙ্গে কথা বললে কেমন জানি মনটা ফ্রেশ হয়ে যায়। তারপর তো আচার আচরণ, সদাচার, এগুলো দেখলে তো বটেই। এই জন্য কি হয়, আমরা বহু ক্ষেত্রে ভুল করি। নিজের ইন্দ্রিয়কে সংযম না করে, মন ও মুখকে এক রাখবার প্রয়াস না করে, বাহ্যিক আচরণ দিয়ে লোককে ভোলাবার চেষ্টা করি, মতলব হাসিল করবার চেষ্টা করি। এগুলো কারা? অশিক্ষিত, অবিদ্যান, অজ্ঞ মানুষ যারা, এরা বোঝে না যে অন্য ঠিক বুঝতে পারছে, কোনো কারণে হয়তো এই মুহূর্তে কিছু বলছে না, কিন্তু একটা সময় আমাকে ছুঁড়ে ফেলে দেবে আস্থা করে। এই জন্য আমাদের ভীষণভাবে সতর্ক হতে হয়। মুখ হলো মনের দর্পণ। নমস্কার বন্ধুরা।